মাশাল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। ড্রাগনের বরফি একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি একটা ডেজার্ট তৈরি করব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন দুটো আমি ড্রাগন ফল নিয়েছি। তো ড্রাগন ফল, এটা আমি দেশি ড্রাগন ফলটা নিয়েছি। এখন বাজারে প্রচুর ড্রাগন ফল পাওয়া যাচ্ছে, আর তুলনামূলকভাবে ড্রাগন ফলের দামটাও একটু কম। তো বাচ্চারা খেতে চায় না, এজন্য বাচ্চাদেরকে ড্রাগন ফল কিনে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে দিতে পারেন। আর এই ড্রাগন ফলে তো প্রচুর পুষ্টি আছে, আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বিশেষ করে রক্তশূন্যতা যে বাচ্চাদের বা বড়দের, তাদের জন্য তো এটা অনেক উপকারী। তো আমি এখানে দুটো ড্রাগন ফল নিয়েছি। এই ড্রাগন ফল দুটো দিয়ে আমি একটা ডেজার্ট তৈরি করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি ডেজার্টটা তৈরি করব। আমি প্রথমে ড্রাগন ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে পিস করে নেব। এখানে আমি অফ ক্যামেরায় ড্রাগন ফ্রুটটা কেটে নিয়েছি খুব সুন্দর করে। আমি এখন এই কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নেব। এটা যদি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি তাহলে বিচিগুলো একদম গলে যাবে, আর এটা তেতো ভাব একটা লাগবে, খেতে ভালো লাগবে না। আর এই বিচিগুলো অনেক উপকারী। তো এভাবে আমি ম্যাশ করে নিয়ে একটা পাল তৈরি করে নেব। ড্রাগনের পালটা তৈরি করা হয়ে গেলে আমি ডেজার্টটা তৈরি করে নেব। এভাবে কিছুক্ষণ এরকম করলে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে ড্রাগনগুলো। এই তো বন্ধুরা, ড্রাগনের পালটা আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দর করে। আপনাদের যাদের ড্রাগনের বীজটা ভালো লাগে না, তারা এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই বীজটা ছাঁকনির উপরে উঠে আসবে। আর ড্রাগনের যে জুসটা, ওটা পাল করে আপনারা ডেজার্টটা তৈরি করতে পারবেন। তো আমার ঘরে এই বীজটা সবাই পছন্দ করে, কারণ এটা দিয়ে ডেজার্ট তৈরি করলে দাঁতের মধ্যে একটা কুচকুচ করে লাগে খেতে, তো দারুণ লাগে খেতে। পালটা তৈরি হয়ে গেছে, আমি এখন ডেজার্টটা তৈরি করে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আমি ডেজার্টটা এখন তৈরি করব। দিয়ে দিচ্ছি আমি ঘি। ঘিটা একটু বেশি করে দেব। ঘিটা বেশি করে, যে কোনো মিষ্টি জিনিসে ঘিটা একটু বেশি করে দিলে খেতে দারুণ লাগে। ঘি গরম হয়ে আসছে, তো আমি আগেই এটা বসিয়ে দিয়েছিলাম, এজন্য ঘিটা তাড়াতাড়ি গরম হয়ে গেছে। তো ঘিটা যদি আবার একটু পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এখানে আমি ডেজার্টটা তৈরি করার জন্য নিয়েছি সুজি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে বেশি নিতে পারেন, কমও নিতে পারেন। বিসমিল্লাহ, এটা আমি দিয়ে দিলাম। এখন আমি সুজিটাকে ভালো করে ভেজে নেব। সুজির যে কাঁচা গন্ধ ভাবটা থাকে, এটা চলে যাবে। আর সুজিটা যত ভেজে নেব, এটা আমি অল্প হিটে ভেজে নিচ্ছি, ততই সুজিটা একদম দারুণ হবে, ঝরঝরে হবে। অল্প হিটে ভাজতে হবে, মিডিয়াম হিটে ভাজতে হবে সুজিটাকে ভালো করে। 5 মিনিটের মতো আমি ভেজে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা এলাচের গুঁড়োটা। সাদা এলাচের গুঁড়োটা এখানে দেওয়ার একটাই কারণ, ড্রাগনের যে কাঁচা গন্ধ ভাবটা, এটা লাগবে না, খেতে দারুণ লাগবে। এটা সহ আমি এখন ভেজে নেব সুন্দর করে। পাশের বাসা থেকে আওয়াজ আসতেছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 5 মিনিটের মতো আমি এটাকে ঝরঝরা করে ভেজে নেব। আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চিমটি লবণ। তো লবণটা যে কোনো মিষ্টি জিনিসে দিলে, বরাবরের মতো বলি, স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, তবে আমি দিই। সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এ পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে মিষ্টিটা বেশি দিতে পারেন। চিনিটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট সুজিটাকে ভেজে নেব। সুজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে চিনি সহ। এ পর্যায়ে আমি অ্যাড করব লিকুইড দুধ। আপনারা চাইলে পরিমাণ মতো দিতে পারেন, এখানে গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন। আমি এখানে 1/2 লিটারের মতো দিয়েছি লিকুইড দুধটা।
এখানে আপনারা চাইলে গুঁড়া দুধটা দিতে পারেন, দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। গুঁড়া দুধটা গরম পানিতে একটু গুলিয়ে নিয়ে দিতে পারেন যদি গাভীর দুধটা না থাকে বাসায়, তবে আমি গাভীর দুধটাই দিয়েছি। এটাকে এখন আমি ঘন করে নেব, তারপর আমি এটার সঙ্গে ড্রাগন মিক্স করে নেব। আমি আবারও বললাম, আমি পুরা ডেজার্টটা তৈরি করতেছি মিডিয়াম আছে, একদম চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে দিয়েছি। ক্যামেরায় আমি ভালো করে লেড়ে দিয়েছি, সুজিটা ঘন হয়ে আসছে, দুধটা গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিক্স করব ড্রাগনের পাল, যে পালটা আমি তৈরি করে নিয়েছিলাম। আপনারা যদি ডেজার্টটা শেটের করতে চান তাহলে এখান থেকে 2 চামচের মতো সুজি তুলে রাখতে পারেন। তো আমি শেটের করব না, আমি এক কালারের করে নেব আজকে। আমি এটার মধ্যে ড্রাই কোকোনাটটা অ্যাড করব, এর জন্য আমি শেটের করব না। ড্রাই কোকোনাটটা অ্যাড করলে এটা শেটের হয়ে যাবে। খুব সুন্দরভাবে এটাকে ঘন করে নিতে হবে। বাইরের জিনিস বাচ্চাদেরকে আমি দিতে চাই না, আমি যত সম্ভব ঘরে তৈরি করে দেই বাচ্চাদেরকে, যা পারি। তবে বাচ্চারা যেন পুষ্টি পায় সেটার দিকে আমি লক্ষ্য রাখি সব সময়। কারণ প্রচুর ভেজাল, চারদিকে ভেজাল, যেটাই খাচ্ছি সেটাই ভেজাল। তো ভেজালের ভিড়ে ভালো খাবার খেতে চাই, ভালো খাবার বাচ্চাদেরকে আমি দিতে চাই। খুব সুন্দর হয়ে এটা আঠালো হয়ে আসতেছে। এটা যখন প্যানের গা থেকে উঠে আসবে তখন হয়ে যাবে, আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর আসছে দেখেন, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, খুব সুন্দর আসছে কালার। পর্যায়ে আমি দিচ্ছি ড্রাই কোকোনাটটা 1 টেবিল চামচের মতো। আমি পরে এটার সঙ্গে আবারও অ্যাড করব। এটা এখন দিচ্ছি, এটা একদম গলে যাবে আর খাওয়ার সময় দাঁতের মধ্যে খুব সুন্দর করে একটা নরম ভাব হবে, অনুভব হবে। তো আপনারা চাইলে ড্রাই কোকোনাটটা না দিয়ে নারিকেল কোড়াটাও দিতে পারেন। অলরেডি হয়ে গেছে আমার ডেজার্ট তৈরির উপকরণটা। এখন নামানোর আগে আমি যেটা কাজ করব সেটা হলো আরেকটু ঘি দিয়ে দেব, তাহলে লেগে যাবে না প্যানের গায়ে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব, নিয়ে নামিয়ে নেব। সরি, দুঃখিত, এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে ইয়া করতেছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়ে গেছে, আমি এখন এটা আটালো ভাব হয়ে গেছে, মুখে দিলে গলে যাবে একদম, এতটাই মজা হয় এই ডেজার্টটা খেতে। সুজি ড্রাগনের ডোটাকে একদম শক্ত করে নিতে হবে, আর এটা একটু পরে আরও হার্ড হয়ে যাবে সেট করার সময়। হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমি এখন নামিয়ে নেব। এখানে আমি একটা প্লেট নিয়েছি পরিষ্কার করে, প্লেটের মধ্যে আমি একটু ঘি দেব। ঘি দিয়ে আমি প্লেটটাকে একটু ব্রাশ করে নেব। প্লেটটা ব্রাশ করা হয়ে গেছে। গরম গরম ড্রাগনটাকে আমাকে এখন এখানে দিতে হবে, নইলে পরে ফেটে যাবে। ড্রাগনের ডোটা পরে শক্ত হয়ে ফেটে যাবে। গরম গরম এটাকে এখানে সেট করতে হবে। সবগুলো আমি একে একে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে পুরো প্লেটটা ভরে সেট করে নেব। এভাবে সেট করে নেব। এই তো বন্ধুরা, খুব সুন্দর করে প্লেটটায় ঘি ব্রাশ করে নিয়েছি, আর খুব সুন্দর করে ড্রাগন আর সুজিটাকে আমি সেট করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব ড্রাই কোকোনাটটা। ড্রাই কোকোনাটটা দিলে এটা এমনিতেই শেটের মতো দেখাবে, খেতে দারুণ লাগবে। এখন না দিলে এটা সেট হবে না। আমি এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, যেন খুব সুন্দরভাবে সুজিটা সেট হয়, কাটার সময় যেন ভেঙে না যায়। তো দেখতে খুব সুন্দর লাগতেছে বন্ধুরা, খেতেও দারুণ লাগবে। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে দেখতে, একদম লোভনীয় লাগতেছে। এই তো বন্ধুরা, 15 মিনিট পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন আমি এটাকে বরফি শেপ করে নেব, নিয়ে কেটে নেব। বিসমিল্লাহ, খুব সুন্দরভাবে সেট হয়েছে, এভাবে আমি কেটে নেব। এখন একে একে এভাবে পুরো
ইয়াটাকে কেটে নেব। দেখেই মন ভরে যাচ্ছে খাওয়ার আগেই। এভাবে আমি সবগুলো কেটে নেব একে একে। কাটা শেষ, আমি এখন তুলে নেব। এভাবে তুলে নেব একটা একটা করে। একদম সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খুব সুন্দরভাবে হয়েছে। আমি এখন সবগুলো একে একে তুলে নেব। এই তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে ড্রাগন ফলের বরফি রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একদম অল্প উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করেছি আমি। তো আমার এই ড্রাগন ফলের বরফি রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভ কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।